হাই বন্ধুরা, আমি গৌরব। আপনারা দেখছেন ট্রাভেল উইথ গৌরব ইউটিউব চ্যানেল। ট্রাভেল উইথ গৌরব ইউটিউব চ্যানেলের প্রথম ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর আপনারা দেখছেন ট্রাভেল ইন 3 স্টেট সিরিজের প্রথম এপিসোড। এই 3 স্টেট সিরিজে আমরা কভার করব দিল্লি, পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং তার সাথে শেয়ার করব আমার অভিজ্ঞতা। তাহলে চলুন বন্ধুরা, আজকের ব্লগ শুরু করা যাক। সময়টা ছিল সকাল 6টা। বাবা আর আমি কলকাতার বেহালা থেকে রওনা দিলাম একটা উবের ধরে হাওড়ার উদ্দেশ্যে। আমাদের ট্রেন 8:15 হাওড়া থেকে পূর্বা এক্সপ্রেস, এবং পরের দিন যেটা আমাদের সন্ধে 6:05 নামাবে নিউ দিল্লিতে। ভোর 5টা-6টা নাগাদ শহর কলকাতার ব্যস্ততম রাস্তাগুলোকে দেখলে মনেই হয় না যে এরা এত শান্ত, কারণ সারাদিন আমাদের শহরের গাড়ি ঘোড়ার যানজট এর রূপ বদলে দেয়। ভোরবেলায় ফাঁকা রাস্তা পেয়ে ড্রাইভার দাদা গাড়ি ছোটাচ্ছিল 50-60 কিলোমিটার বেগে। এই রেড রোড লাগছিল অসাধারণ, কলকাতার সমস্ত পুরনো ঐতিহ্য অনুভব করতে করতে এবং রাজভবন, ইডেন গার্ডেন দেখতে দেখতে অবশেষে উঠলাম হাওড়া ব্রিজে। 1942 সালে ইংরেজদের তত্ত্বাবধানে পরিপূর্ণ হওয়া ব্রেইথওয়েট বার্ন এবং জেমস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের হাতে তৈরি এই হাওড়া ব্রিজ খুব সহজেই এখনও গঙ্গা অতিক্রম করে আমাদের পৌঁছে দেয় হাওড়া স্টেশনে। অবশেষে পৌঁছালাম হাওড়া স্টেশনে এবং সেখান থেকে ধরলাম 12381 পূর্বা এক্সপ্রেস। এই ট্রেনটি 22 ঘন্টা মতন সময় নেয় নিউ দিল্লি পৌঁছাতে, অর্থাৎ পরের দিন সকাল 6:05 আমরা পৌঁছে যাব নিউ দিল্লি। কলকাতা থেকে যখন ট্রেন ছাড়ছিল, মনের মধ্যে একটা উৎসাহ কাজ করছিল, একটা আনন্দ কাজ করছিল যে নতুন জায়গায় এক্সপ্লোর করব, হিমাচল প্রদেশের মতন জায়গায় এক্সপ্লোর করব, ঘুরবো, 3টে স্টেট ঘুরবো। তো খুব আনন্দ, খুব উৎসাহ লাগছিল মনে। পূর্বা এক্সপ্রেস সম্বন্ধে বলি, এই ট্রেনটি কিন্তু 130 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেতে পারে এবং বন্দে ভারত এবং রাজধানীর পাশাপাশি নিউ দিল্লি পৌঁছাতে খুব তাড়াতাড়ি পারে কিন্তু এই পূর্বা এক্সপ্রেস ট্রেনটি খুব ভালো ট্রেন এবং সঠিক সময় আমাদের পৌঁছে দেয় নিউ দিল্লিতে। বন্ধুরা, হাওড়া স্টেশন অতিক্রম করে দুর্গাপুর ক্রস করে অবশেষে আমরা পৌঁছলাম গোমো স্টেশনে, যা এখন নেতাজি সুভাষচন্দ্র বোস জাংশন নামে পরিচিত। এই স্টেশন থেকেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস ইংরেজদের, ব্রিটিশ সরকারের চোখে ধুলো দিয়ে দেশ ছেড়ে পালিয়েছিলেন। সুতরাং এই স্টেশনটি একটি খুব বৈশিষ্ট্যপূর্ণ স্টেশন। অবশেষে গোমো ক্রস করে আমরা এসে পৌঁছালাম পরেশনাথে। পরেশনাথে ট্রেনটি বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। পরেশনাথ পাহাড় অর্থাৎ শিখর বা শিখরজি নামে পরিচিত ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ। এটি যারা জৈন ধর্ম পালন করেন তাদের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যেখানে 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন মোক্ষ লাভ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। পরেশনাথ পাহাড়টি গিরিডি জেলায় অবস্থিত এবং ছোটনাগপুর মালভূমির পূর্ব প্রান্তে অবস্থিত। পরেশনাথ ক্রস করে অবশেষে আমরা পৌঁছালাম গয়া স্টেশনে। গয়া, বারাণসী, এলাহাবাদ জাংশন, কানপুর সেন্ট্রাল ক্রস করে অবশেষে ভোর 6:05 আমরা পৌঁছালাম কিন্তু নিউ দিল্লি স্টেশনে। বন্ধুরা, নিউ দিল্লি আমরা খুব বেশিক্ষণ থাকবো না, বা নিউ দিল্লিতে আমরা খুব বেশিক্ষণ কিন্তু এক্সপ্লোর করতে পারবো না। তার কারণ আমাদের সন্ধেবেলা ট্রেন আছে গোল্ডেন টেম্পল এক্সপ্রেস, যেটা কিনা আমরা যাব পাঞ্জাবের উদ্দেশ্যে। শুধুমাত্র নিউ দিল্লিতে জাস্ট একটা বেলায় আমরা হল্ট করব। এখান থেকে যাবো ফার্স্ট হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে যাবো, ট্রেন শুরু করবো। আমরা এখন আছি নিউ দিল্লি পাহাড়গঞ্জ এরিয়াতে। তো নিউ দিল্লি স্টেশন থেকে পাহাড়গঞ্জ এই 5-10 মিনিট। যারা আপনারা নিউ দিল্লিতে থাকেন বা নিউ দিল্লিতে ঘুরতে এসছেন, তারা আপনারা জানেন পাহাড়গঞ্জ এরিয়াটি হলো নিউ দিল্লির খুব কাছেই অবস্থিত, বিশেষ করে নিউ দিল্লি স্টেশন থেকে খুব কাছে, এবং এটি হলো নিউ দিল্লির মেন মার্কেট এরিয়া। নিউ দিল্লিতে পৌঁছে আমাদের কিন্তু হোটেল খুঁজতে হয়নি, কারণ
প্রিয়াঙ্কা গেস্ট হাউসে আমাদের আগে থেকে বুকিং করা ছিল। প্রিয়াঙ্কা গেস্ট হাউস হলো নিউ দিল্লি স্টেশনের এবং পাহাড়গঞ্জ এরিয়ার খুব কাছে অবস্থিত একটি গেস্ট হাউস। আর না বাড়িয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আমিও ঘুরবো, আপনাদেরও দেখাবো নিউ দিল্লির বেশ কিছু ঘোরার জায়গা। হাতে সময় খুব কম, তাই একবেলার মধ্যে নিউ দিল্লি পুরোপুরি হয়তো ঘুরতে আমরা পারবো না। তাই যতটা সম্ভব নিউ দিল্লি ঘুরে আমরা সন্ধেবেলায় রওনা দেব পাঞ্জাবের উদ্দেশ্যে। বন্ধুরা, দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন, লাইক করুন ট্রাভেল উইথ গৌরব ইউটিউব চ্যানেলটি।